আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ময়নাগুড়িতে SWM প্রজেক্ট দেখতে। তোমরাও দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কঠিন বর্জ্য আর তরল বর্জ্য, তারপর হচ্ছে জৈব বর্জ্য, সেই সব বর্জ্য পদার্থের মাধ্যমে কিভাবে ব্যবহার উপযোগী করে তোলা যায়। সেটা হচ্ছে আমরা যদি সচেতন হই, সত্যি কথা বলতে, যে কোনো রকম প্লাস্টিক জাতীয় জিনিস, যেটা পচনশীল জিনিস, যেসব জিনিস, সব জিনিস আলাদা করে যদি আমরা এই প্রসেসিং ইউনিটে পাঠাই, তাহলে সেক্ষেত্রে যদি পাঠানো কিন্তু নিয়ে যাবে গভর্নমেন্টই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। দেখো, আমরা ফেলিয়ে দিচ্ছি যেটা আমাদের পরিবেশের খুব ক্ষতিকারক জিনিস, সেই ক্ষতিকারক জিনিসগুলো থেকেই মানে ব্যবহার উপযোগী প্রচুর জিনিস তৈরি করা হয়। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখো, আমরা চলে আসলাম SWM সেন্টারে, প্রসেসিং ইউনিটে। এখনও প্রচুর কাজ চলছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, তবু কিন্তু এটা চালু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, বিভিন্ন রকম কাজ চালু হয়েছে। সমস্ত কাজই তোমাদেরকে দেখাবো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি না দেখো তাহলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আমরা সবাই মিলে যাচ্ছি, একটা টিম আকারে যাচ্ছি, যে আমরা এটা একটা প্রশিক্ষণ নিলাম। সেই প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা যা কি শিখলাম, দেখো এখানে নোংরা আবর্জনাগুলো এনে ফেলিয়ে রেখেছে, এগুলোর থেকেও কিন্তু ব্যবহার উপযোগী জিনিস হবে। আর যেসব পচনশীল জিনিস থেকে দেখো বন্ধুরা কি তৈরি করা যাচ্ছে পচনশীল জিনিসটা থেকে, সেটা সার, খুব উন্নত মানের জৈব সার তৈরি হচ্ছে পচনশীল জিনিসের থেকে। কিভাবে তৈরি হচ্ছে সেটাও ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এক জায়গায় করে জমা করে রেখেছে, এগুলো কিন্তু সব গোবর না, কিন্তু সবগুলো পচনশীল জিনিস। পচনশীল জিনিসের মাধ্যমে জিনিস থেকে উন্নত মানের মানে সার, যেই সারে খুব উপযোগী, ব্যবহার করলে খুব মানে যেটা সাইড এফেক্ট নেই, যেসব জিনিস প্রোডাকশন হবে। এ দেখতেই পাচ্ছ, অনেক মহিলারাও কিন্তু এখানে কাজ করছে, প্রচুর মহিলারা কাজ করছে, তারা প্রতিদিন কাজ করে সেই সার উৎপাদন করে হচ্ছে এটা পচনশীল জিনিস থেকে। আর অপচনশীল জিনিস থেকে, যেসব অপচনশীল জিনিস এগুলি, যেগুলো প্লাস্টিক জাতীয় জিনিস, যেসব এগুলোকে আলাদা করছে, দেখো মহিলারা, বিভিন্ন মহিলারা এইসব কিন্তু আলাদা আলাদা করে সেগুলোকেও ব্যবহার উপযোগী করে তুলছে। কিভাবে ইউনিটের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে, সেই সমস্ত জিনিসটা তোমাদেরকে আজকে দেখাবো। কিন্তু সব আবর্জনাগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, শহর থেকে হোক, যেখানে যে কোনো বাড়ির থেকে হোক, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, আনার পরে এখানে রাখা হয়েছে, সেগুলো আলাদা করছে। এই দেখো মহিলারা কাজ করছে। আমরা কিন্তু এখানে ট্রেনিং নিতে এসেছি, দেখতে এসেছি যে কীভাবে যেগুলো আমরা ব্যবহার করতে পারি না, সেসব যেসব দূষিত জিনিস, যেসব আমরা পরিবেশ ক্ষতিকারক জিনিস, সেই জিনিসগুলোর মাধ্যমে কি করে ব্যবহার উপযোগী জিনিস তৈরি করা যায়, সেটা দেখতে আসছে। না না, কিছু ডাইপার যা আছে সব একসাথে করবে, করে ফেলে এটার উপায় এখনো হয়নি, এটার উপায় বের করা হচ্ছে। এগুলোর উপায় হলো, দেখো ওখানে টনকে হাই ডেনসিটি, যেটা মাইক্রনটা দেখো, হ্যাঁ যেটা মাইক্রন মোটামুটি হচ্ছে, মানে হচ্ছে 50 মাইক্রন, 54 মাইক্রনের যেগুলো আছে সেগুলো হচ্ছে হাই ডেনসিটি। আর যেগুলো একদম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ, ওগুলো হলো লো। এই মেশিনটার মাধ্যমে কি করা হচ্ছে, প্লাস্টিক জাতীয় জিনিসগুলোকে ছোট ছোট করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে স্টার্ট করে দেওয়া হয়েছে, মেশিনটা থেকে ছোট ছোট করে সেই প্লাস্টিকগুলি গলিয়ে সেটার মধ্যে আমরা তারের মতো দানা সৃষ্টি করা হয়। সেই দানা দিয়ে কিন্তু প্রচুর মানে ব্যবহার উপযোগী করে জিনিস তৈরি করা হয়। সত্যি কথা, এই কিছু প্লাস্টিক দিয়ে যেটা করা হয়েছে তা। আর এই মেশিনটা থেকে ওই ছোট প্লাস্টিকগুলো যে করা হয়েছিল, ছোট ছোট করা হয়েছিল, সেই প্লাস্টিকগুলিকে গলিয়ে, দেখো ওই ছোট দানাগুলো প্লাস্টিকগুলো এখানে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটার ভিতরে গরম হয়ে গলে এখান দিয়ে জলের মধ্যে বের হয়ে শক্ত হচ্ছে, জলের মধ্যে ফেলানো হচ্ছে। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ, এই যে জলের মধ্যে ফেলানো হচ্ছে, এটা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকটা গলে গলে এই দিকে পড়তেছে, সেটা তারের মতো হচ্ছে। এটাকে পরে আবার দানা, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দানা তৈরি করা হয়। এই প্লাস্টিকটা থেকেই কিন্তু পিচের সাথে মিশিয়ে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয় এটা, যার জন্য দেখো কত সুন্দর প্লাস্টিক জাতীয় জিনিস থেকে আমাদের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমাদের উন্নত SWM প্রজেক্টের মাধ্যমে, উন্নত টেকনোলজির মাধ্যমে। প্লাস্টিকটা গলিয়ে এইখানে সামনে ওই মেশিনটাতে গলতেছে, গলার পরে এটা জলের মধ্যে পড়ছে। জলের মধ্যে না ফেলালে পরে এটা দানা তৈরি করা যাবে না, এর জন্য জলের মধ্যে ফেলে শক্ত করা হচ্ছে। এটা ঠান্ডা জল, কিন্তু এটা গরম জল না, ওই যা গলানোর এই মেশিনের মধ্যে গলানো হচ্ছে। কিন্তু আগে প্লাস্টিকগুলো ছোট ছোট করা হয়েছে, ছোট ছোট করে তারপরে এখানে পাঠানো হচ্ছে, না হলে গলবে না। সেটা যে কোন প্লাস্টিকটা গলনশীল, কোনটা ব্যবহার উপযোগী, সেটারও কিন্তু আলাদা পৃথকীকরণ হয়। পৃথকীকরণ করার পরে কিন্তু সেই প্লাস্টিকটা, আর যেটা যেই কাজে ব্যবহৃত হয় সেটা কিন্তু সেই কাজে ব্যবহার করার জন্য রিসাইকেল করার পদ্ধতি, সত্যি কথা খুব ভালো একটা পদ্ধতি। দেখতেই পাচ্ছ যে তারের মতো করে বের হচ্ছে, দেখো আস্তে 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 বের হয়ে বড় হচ্ছে, কিন্তু ওটা বড় হয়ে আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাবে। সত্যি কথা বলতে, যেটা খুব সুন্দর একটা প্রসেস, যেটা আমাদের পরিবেশে প্লাস্টিক খুব ক্ষতি করে। আর ক্ষতিকারক জিনিসটাকে থেকে
উপকারী জিনিসে তৈরি করার মাধ্যমে আমরা পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে পারি। সত্যি কথা বলতে আমরা সেই জিনিসটাই ট্রেনিং দিয়ে শিখলাম আজকে, মানে হচ্ছে আমরা হাতে কলমে এই প্রজেক্ট দেখতে এসে শিখতে পারলাম যে এই জিনিসটা হচ্ছে।